রইসুদ্দিন চাচা হজ করে আসলেন। হজ করে আসার পর এখন অনেকেই বলতেছে যে তার হজ নাকি কবুল হবে না। আর অনেকে বলতেছে যে তিনি হিন্দু মানুষের টাকা নিয়ে কেন হজ করে আসলেন? কিন্তু তার মনের একটা শখ ছিল, তার মনের একটা আশা ছিল তিনি একদিন হজ করে আসবেন। কিন্তু এই হিন্দু মানুষটা কে? তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন নায়িকা। তার নাম হচ্ছে অপু বিশ্বাস। তিনি চলচ্চিত্র জগতে অনেক বছর ধরে কাজ করতেছেন। তো তিনি যখন দেখলেন যে রইসুদ্দিন চাচা তিনি আসলে তার গরুটা বিক্রি করার পর তাকে প্রতারক চক্র সবগুলো টাকা জাল টাকা দিয়ে গেছে। তার এই দুঃখ, তার এই বেদনা দেখার পর অপু বিশ্বাসের মানে মনের ভিতরে একটি উৎসাহ জাগলো যে এত দরিদ্র একজন মানুষ অনেক কান্নাকাটি করতেছে। তার এই দুঃখ কষ্ট দেখে অপু বিশ্বাস এগিয়ে আসলেন। তো এগিয়ে আসলেন কার মাধ্যমে? সেটা হচ্ছে এই যে আমরা স্ক্রিনে যে ৩য় নাম্বার যে ব্যক্তিটাকে দেখতেছি, তার সাথে ১ম এ অপু বিশ্বাস যোগাযোগ করে। যোগাযোগ করার পরেই কিন্তু রইসুদ্দিন চাচার খোঁজ খবর পায় অপু বিশ্বাস। তারপরেই আসলে তার কাছে যাইতে পারে। তো বিষয়টা এভাবেই আসলে এগিয়ে আসে। তো এরপরে আমি আপনাদেরকে যেটা তুলে ধরবো এবং দেখাবো যে কেন আসলে হিন্দু মানুষের টাকা নিয়ে রইসুদ্দিন চাচার হজ কবুল হবে না এবং নাকি হবে, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো চলুন আমরা একটু একজন মাওলানা, বাংলাদেশের সুনামধন্য একজন ব্যক্তি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি কি বললেন? তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই। একটা প্রশ্ন, কোরবানির বাজারে এক লোককে জাল টাকা দিয়ে গরু কিনে নেয়। এখন সেই অসহায় লোকটিকে এক হিন্দু মহিলা ওমরা হজ করাতে চায়। এখন জানার বিষয় হলো হিন্দুর টাকায় ওমরা করলে কবুল হবে কি না। কোনো অমুসলিম, হিন্দু হোক খ্রিস্টান হোক, তাদের টাকা নিয়ে কোনো ইবাদতের কাজই করা যাবে না। আর ওমরা হজের মতো আজিম কোনো ইবাদত তো করাই যাবে না, প্রশ্নই আসে না। তো আমরা এতক্ষণ শুনলাম যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি বলতেছেন যে হিন্দু মানুষের টাকা নিয়ে হজ করে আসলে সেই হজ আসলে কবুল হবে না। কোনোভাবেই সেটা হবে না। তো ইতিমধ্যে আমি গুগলে সার্চ দিলাম যে কোনো হিন্দু ব্যক্তির টাকা নিয়ে যদি আমি হজ করে আসি, সেই হজ কি আমার কবুল হবে? গুগল আমাকে বলতেছে, আপনার ওই টাকা হিন্দু মানুষ দেখ বা যেকোনো ধর্মের একজন মানুষ আপনাকে দিক, সেই টাকা দিয়ে যদি আপনি হজ করে আসেন, আপনার হজ কবুল হবে। যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি আপনার নিয়ত ঠিক থাকে এবং ওই টাকা যদি হালাল উপার্জনের হয়, তাহলে আপনার হজ কবুল হবে। আর এখানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি বলতেছেন যে ব্যক্তি হিন্দু মানুষ, সেই ব্যক্তি আপনাকে টাকা দিয়েছে, তার টাকায় আপনি হজ করে এসেছেন, সেই হজ আপনার কবুল হবে না। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এই কথা বললেন। যদিও গুগল আমাকে বারবার করে বলে দিয়েছিল যে যেকোনো মাওলানা, যেকোনো হুজুর বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিতে পারে। তবে এটা সবচাইতে মূলত কথা হচ্ছে যদি আপনার টাকা হালাল পথের হয়, যদি আপনার টাকা আসলে যেই ধর্মেরই মানুষ হোক দিক না কেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে, আপনার আসলে অ্যা সেই হজ কবুল হবে। যেহেতু আপনার টাকা হালাল এবং আপনার নিয়ত ঠিক আছে। আর কবুল করার মালিক তো একমাত্র উপরওয়ালা। তাহলে আপনি এত টেনশন করতেছেন কেন? আমরা যতটুকু জানতে পারলাম এই রইসুদ্দিন চাচার বাড়ির পাশেই আসলে একটি মসজিদ। সেই মসজিদটার কাজ-কাম ঠিকমতো করতে পারতেছে না। সেখানেও নায়িকা অপু বিশ্বাস ৬ লক্ষ টাকা দিবে বলে রইসুদ্দিন চাচাকে কথা দিয়েছে। এবং নগদ ১ লক্ষ টাকা দিয়ে ৫ লক্ষ টাকা পরবর্তীতে তিনি দিয়ে দেবেন, এটাও জানিয়ে দিয়েছে। এই বিষয়ে যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদিও এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন।